ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গৌরবময় সাফল্যে 40 বছর উদযাপন করেছে। এ উপলক্ষে কারওয়ান বাজারস্থ কোম্পানির প্রধান কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালক বিলকিস নাহার, পরিচালক ASM মাইনুদ্দিন মোনেম, পরিচালক এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবু বকর FCA, পরিচালক দাস দেব প্রসাদ, পরিচালক মোহাম্মদ হারুন পাটোয়ারি, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড CFO প্রবীর চন্দ্র দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি নির্বাহীদের নিয়ে প্রতিষ্ঠা দিবসের কেক কাটেন। সর্বোচ্চ বীমা দাবি পরিশোধের জন্য কোম্পানিটির রাষ্ট্রীয় স্বীকৃতি তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে 2023-2024 সালে পরপর দুইবার জাতীয় সম্মাননা, শীর্ষ করদাতা সম্মাননা, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশীয় ও বিদেশি অসংখ্য অ্যাওয়ার্ড লাভ করে। ন্যাশনাল লাইফ আগাই থাকবে, আপনারা ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি আমার পক্ষ থেকে সবাইকে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ জন্মদিন। গাছের পচে ফল দিয়ে হয়, তো ন্যাশনাল লাইফের নিয়ে বেশি পড়ার প্রয়োজন নাই আমার, কারণ এটার অগ্রগত সাফল্যে 40 বছর, এটার প্রমাণ হচ্ছে এটা রেজাল্টস। এই কোম্পানি যিনি প্রতিষ্ঠা করেছিলেন মুজিবুল হায়দার চৌধুরী, যার সাথে সেই এন্ট্রি লেভেল থেকে কাজ করার সুযোগ হয়েছিল আমার। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা ফিল্ড লেভেলে ঘরে ঘরে এনএলআই, জনে জনে এনএলআই পৌঁছে দেওয়ার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যিনি আমাদেরকে নিয়ে সবসময় মাঠে ময়দানে থাকতেন। আমরা ন্যাশনাল লাইফকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। যে বাংলাদেশ নয়, আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে সাফা গোল্ড অ্যাওয়ার্ড, যেটা 52 বছরের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে কোন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কখনো গোল্ড অ্যাওয়ার্ড না ছাপা কোন অ্যাওয়ার্ডে অর্জন করতে পারে নাই, যেটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গোল্ড অ্যাওয়ার্ড এনে বাংলাদেশকে নয়, শুধু আমরা পুরো দ্বিমাসিকভাবে আমরা আলোকিত করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি গর্বের সহিত বলবো, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, অশেষ রহমত আমাদের উপরে বর্ষিত হয়েছে বিধায় 2020 সাল করোনা ছিল, সারা বিশ্ব জর্জরিত ছিল, বাংলাদেশের সকল অফিস আদালত, রাস্তাঘাট সব লকডাউন, কিন্তু সেই কঠিন পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে আমাদের সম্মানিত পরিচালক বৃন্দ আছেন, আমি যখনই আপনাদেরকে নিয়ে ডাক দিয়েছি, আপনাদেরকে নিয়ে প্রত্যেক মাসে মাসে হলরুমে আমি বক্তব্য দিয়েছি, সারা দেশে সবাই আমার সাথে প্রত্যেক সপ্তাহে জুমে অংশগ্রহণ করেছিল এবং মাঠের ময়দানে আমি এগিয়ে গেছিলাম, যার কারণে 2020 সালে 81টা বীমা কোম্পানির মধ্যে ন্যাশনাল লাইফ 19 সালে যে ব্যবসা করেছিল, 20 সালে আরো অনেক বেশি ব্যবসা করার কারণে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বীমা কোম্পানির সুনাম আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। 4 বছরে আমাদের অর্জন আজকে আকাশচুম্বী। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমার মনে আছে হায়দার চৌধুরী সাহেব যখন ন্যাশনাল ব্যাংকে MD ছিলেন, তখনই উদ্যোগ নিলেন যে আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামে একটা ইন্স্যুরেন্স কোম্পানি করব। তো আমি বিগত বছরগুলিতে এখানে দায়িত্ব নিয়েছি। আমি এসেই প্রথম 2 জনকে DMD করলাম, যে আমি দেখলাম যে এরা তো কাজ করতেছে, তো কাজ করে যদি উৎসাহ না পায় তাহলে তো তারা কাজ করার মনোবল হারিয়ে ফেলবে, তাদের উৎসাহ দিতে হবে। সেই হিসাবে একদিকে প্রমোশন, একদিকে স্যালারি বাড়ানো, এগুলিতে আমি হাত। আমি তো আগেও বলছি, এখনো বলি যে পেটে দিলে পিঠে সয়। আমি যদি আপনাকে একটু আগাই না দিই, আপনারা যদি আমাকে সবসময় দিতে থাকেন, আমি যদি ফিডব্যাক না দিই, তাহলে এটা ওয়ান সাইডেড, এটা হয় না। তো এই জন্য আমি এসে একটু পরিবর্তন করার, আরো উপরের দিকে নামার, মানুষের মেন্টালিটি চেঞ্জ করার, এটাই আমার ছিল প্রথম কাজ। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা তো স্বাধীনতার সপক্ষে শক্তি, আমরা স্বাধীনতার আমরা অংশের দাবিদার হতে পারি। আমরা আজকে প্রধানমন্ত্রী যখন কোনো ইন্স্যুরেন্স কোম্পানির অনুষ্ঠানে আসেন, উনি প্রথমে এই কথাটি বলেন যে আমার বাবা ওখানে বসিয়ে 6 দফা রচনা করেছেন এবং উনি 1 মার্চকে বীমা দিবস হিসাবে উনি পালন করতেছেন এবং এটা ডিক্লেয়ার দিয়েছেন। আমরা আমাদের সঠিক পথে আমরা এগিয়ে যাব। ম্যানেজমেন্ট, আমাদের বোর্ড, আমরা সঠিক পথে আমরা থাকবো। আমরা আমাদের কোম্পানিকে আমরা আমাদের সিনসিয়ারিটি দিয়া, আমাদের অনেস্টি, সততা দিয়া এবং আমরা কর্পোরেট কালচার দিয়া আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব।